জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ইশরাত জাহান মিতু, ইংরেজি বিভাগ, সম্মান দ্বিতীয় বর্ষ। যান্ত্রিক এই শহরেও আজ সকালে আমার ঘুম ভেঙেছে পাখির কলকাকলিতে। বারান্দায় এসেই দেখি ঝলঝলে এক নীল আকাশ, গাটা ছুঁয়ে গেল শান্ত বাতাসে। যেন মনে হলো প্রকৃতিও মেতে উঠেছে এক উৎসবে, যেন প্রকৃতিও আজ জেনে গেছে আজ এক মহান নেতার জন্মদিন, আজ আমাদের বঙ্গবন্ধুর জন্মদিন। শুভ 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 দিন, বঙ্গবন্ধুর জন্মদিন। 1920 সালের 17ই মার্চ আজকের এই দিনেই বাবা শেখ লুৎফর রহমান এবং মা সাহেরা খাতুনের কুল আলো করে জন্মেছিল ছোট্ট এক খোকা। কে জানতো একদিন এই খোকাই হবে পৃথিবীর এক অবিসংবাদিত নেতা। ছোটবেলা থেকে এই খোকা ছিল উদার হৃদয়ের। বৃদ্ধকে শীতে চাদর দিয়ে দেওয়া, বৃষ্টিতে বন্ধুকে নিজের ছাতা দিয়ে দেওয়াই ছিল তার জনতার নেতা হয়ে ওঠার এক ইঙ্গিত। নেতৃত্বের বীজ বুনেছিল সেই ছোট্ট কৈশোরকাল থেকে। মাত্র 8ম শ্রেণীতে পড়া অবস্থাতেই তিনি তৎকালীন প্রেসিডেন্ট শেরে বাংলা একে ফজলুল হকের গাড়ি থামিয়ে বলেছিল, এলাকা পরিদর্শনে পরে যাবেন। আমার বিদ্যালয়ের ছাদ থেকে পানি পড়ে, তার কি হবে? ছোট্ট এই ছেলের এত সাহস দেখে তৎকালীন প্রেসিডেন্ট বলেছিল, একদিন এ ছেলেই হবে বিশ্ব কাঁপানো নেতা। তাই হয়তো আজ বঙ্গবন্ধুকে বলা হয় পয়েট অফ পলিটিক্স। বঙ্গবন্ধুর ছাত্র জীবনে নেতৃত্বের সকল গুণ অর্জন করেছিলেন। তিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নোয়াননি, আর প্রতিবাদ যেন মিশেছিল তার রক্তে। তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতেই 4র্থ শ্রেণীদের কর্মচারীদের অধিকার আদায়ের জন্য তিনি হারিয়েছিলেন তার ছাত্রত্ব পর্যন্ত। বঙ্গবন্ধু পৃথিবীর বুকে এক ধূমকেতুর নাম, তিনি বাংলার এক মুকুটহীন সম্রাট। তাই তো কিউবার নেতা ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন, I have not seen Himalaya but I have seen শেখ মুজিবুর রহমান। সত্যি তো, আমাদের বঙ্গবন্ধু হিমালয়ের সমান বড়। তিনি এত বড়, এত বড়, এত বড় যে আমার মতো ক্ষুদ্র মানুষ তার সম্পর্কে বলে কখনোই শেষ করতে পারবে না। প্রিয় সুধী, আজ আমি এখানে দাঁড়িয়ে যদি বঙ্গবন্ধুর কথা বলি তাহলে একটি মহাকাব্য রচনা হয়ে যাবে, কিন্তু আমার কথা ফুরবে না। প্রিয় সুধী, বঙ্গবন্ধু কখনোই অন্যায়ের কাছে মাথা নোয়াতেন না। প্রিয় সুধী, আমি পৃথিবীর বুকে বহু ভয়াবহ অস্ত্র দেখেছি গ্রেনেড, দেখেছি রাইফেল, দেখেছি পারমাণবিক বোমা, কিন্তু আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি দেখেছি বাংলার মাটিতে, বঙ্গবন্ধুর কণ্ঠে। যে কণ্ঠের উচ্চারিত প্রতিটি শব্দ বুলেটের মতো বিঁধে গিয়েছিল শত্রুর হৃদয়ে। যিনি বলেছিলেন, যিনি কবি নজরুলের মতো করেই বলেছিলেন, এদেশ ছাড়বি কিনা বল, নইলে করির ছোটে হার করিবে জল। যিনি পাকিস্তানের অস্ত্রধারী সৈন্যদের বিরুদ্ধে ডানাতের তর্জনী উঁচিয়ে বলেছিল, তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর সেই ভাষণটি পৃথিবীর আজ সেরা 5টি ভাষণের মধ্যে একটি। তাই তো কবি নির্মলেন্দুর গুণে আজ আমার বলতে ইচ্ছে করে, তুমি কেমন করে বলো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। সুধী, আমি কখনো কবিতা লিখিনি, কারণ আমি কবি নই। তবে আমি যদি কোনোদিন কবি হই আর আমি যদি কোনোদিন কবিতা লিখি, তবে আমি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখব। আমি আমার কবিতায় লিখব, বঙ্গবন্ধু মানে ক্ষুধার্তকে খাদ্য দেওয়া সেই ছোট্ট খোকাটি, বঙ্গবন্ধু মানে শীতার্থকে বস্ত্র দেওয়া সেই ছোট্ট খোকাটি, বঙ্গবন্ধু মানে 4র্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের একমাত্র ভরসা, বঙ্গবন্ধু মানে পয়েট অফ পলিটিক্স, বঙ্গবন্ধু মানে অমূল্য সেই ব্লু ডায়মন্ড, বঙ্গবন্ধু মানে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধু মানে জাতিসংঘে বাংলায় ভাষণ দেওয়া এক মহান নায়ক, বঙ্গবন্ধু মানে ত্যাগদীপ্ত এক হুঙ্কার, বঙ্গবন্ধু এক অমর সত্তা, বঙ্গবন্ধু মানে প্রতিবাদ, বঙ্গবন্ধু মানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বাংলার এক ইতিহাস, বঙ্গবন্ধু একটি মহাকাব্য, বঙ্গবন্ধু ইতিহাসের কিংবদন্তি, বঙ্গবন্ধু মানে
বঙ্গবন্ধু মানে বাংলার সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু মানে আমার ভালোবাসা। ধন্যবাদ প্রিয় সুধী, ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।